Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমি মোহাম্মদ আরাজুল আলী সুমন তোমাদের নিয়ে আলোচনা করছি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট 1 বাই 1 আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই তোমরা ফলো করছো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ইংলিশ ই গ্যালারি। তোমরা প্রত্যেকটা ইউনিট 1 বাই 1 পাবে। তো টুডে we will learn about unit 20 food and meals 2 আমরা কয়েকটা 1 এখন 2 তে তাই না, এর আগে আমরা পড়েছি ফুড এন্ড মিলস 1। ফুড অর্থ হচ্ছে খাদ্য আর মিলস হচ্ছে খাবার, তাই না, ফুড। তো লেসন 1 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট এ তে বলা হচ্ছে লুক। প্রথমে তোমাকে বলছে তাকাও, লুক তাকাও, লেসন এবং শুনো, এন্ড সে তারপরে বলো। কয়টা জিনিস বলেছে বলো? লুক, লেসন এন্ড সে। মানে প্রথম তাকাতে বলেছে, আগে দেখবা যে এখানে কি হচ্ছে, বা এই পেজটার মধ্যে হোয়াট ডু ইউ সি ইন দিস পেজ অর ইন দিস পিকচার। লার্ন লেসন, তার মানে তোমার টিচার কি বলে সেটা শুনো, এন্ড সে তারপরে বলো। রিড পড়ো, সার্কেল এবং সার্কেল করো, বৃত্ত করো দ্য থিংস মিতা ওয়ান্টস। এখানে মিতা আর মাম কথা বলতেছে, মিতা কোনটা চাচ্ছে সেটা তোমাকে সার্কেল করার জন্য। আমি তোমাদের জন্য এটার বাংলাটা আমরা একটি পেজে রেখে রেখেছি, আমি জাস্ট আগে একটু রিড আউট করি তারপরে তোমাদেরকে বলবো। মিতা বলতেছে, মাম ডু উই হ্যাভ এনি জুস। মাম বলতেছে, সরি ডিয়ার উই ডোন্ট হ্যাভ এনি জুস, you can have some milk. Mita বলছে, no thanks, I don't want any milk. How about ice cream? Do we have any ice cream? মাকে বলতেছে, এবার মাম বলতেছে, well we have some ice cream but I am cooking dinner now. You can have some ice cream after dinner. But Mita will say, okay. What's for dinner? Mom, chicken and rice. Okay. এরপরে তোমাদের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, সেটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে সাম এন্ড এনি। সাম শব্দের অর্থ হচ্ছে কি এবং এনি শব্দের অর্থ আমরা সেখানে দেখব। সো লেটস গো, আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য সেই পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো আমি ওই পেজটাতে চলে এসেছি তোমাদের জন্য বাংলা অর্থ সহ। দেখো এখানে কিওয়ার্ড দেওয়া আছে, আমরা একটু অর্থগুলো জেনে নেই। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। ডিয়ার শব্দ হচ্ছে কোনো ব্যক্তি বা প্রিয় ব্যক্তি। এনি শব্দের অর্থ কি? কিছু। সাম অর্থ কিছু। তো কোথায় আমরা এনি ব্যবহার করব, কোথায় সাম ব্যবহার করবো? এনি শব্দের অর্থ কিছু, সাম শব্দের অর্থ কিছু। আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা আজকে ইউজ করবো কোথায় সাম ব্যবহার করবো এবং কোথায় এনি ব্যবহার করবো। ওকে, নাও লেটস গো। বলা হচ্ছে মিতা তখন বলেছিল, আমরা একটু অর্থ সহ বলি। মিতা বলছে, মাম ডু উই হ্যাভ এনি জুস। মা, আমাদের কি কোনো জুস বা ফলের রস আছে? প্রশ্ন করেছে, ডু উই হ্যাভ। এবার মাম বলছে, সরি দুঃখিত ডিয়ার প্রিয়, উই ডোন্ট হ্যাভ এনি জুস, আমাদের কোনো জুস নেই। ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি কিছু দুধ খেতে পারো, একটু দুধ খেতে পারো, তুমি কিছু দুধ পান করতে পারো। এবার মিতা বলতেছে, নো থ্যাঙ্কস, না ওকে লাগবে না, না ধন্যবাদ। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমার কোনো দুধ প্রয়োজন নেই, আমি দুধ চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক। হাউ অ্যাবাউট আইসক্রিম? আইসক্রিম হলে কেমন হয়? ডু উই হ্যাভ এনি আইসক্রিম? আমাদের ঘরে কি বা আমাদের কি কোনো আইসক্রিম আছে? সে আরো বলেছে, তার মানে সে কি চাইছে দেখো। মিতা ওয়ান্টস কি চাইছে? সার্কেল করতে বলেছে। এই যে দেখো আইসক্রিম চেয়েছে। কি বলেছে? মিতা বলেছে ওয়ান্ট মিল্ক। হাউ অ্যাবাউট আইসক্রিম? আইসক্রিম হলে কি হয়? ডু উই হ্যাভ এনি আইসক্রিম? আমাদের কি কোনো আইসক্রিম আছে? তার মানে সে আইসক্রিম চেয়েছে, তাহলে আইসক্রিমকে সার্কেল করতে বলেছে। এই যেমন সার্কেল, তাহলে আইসক্রিম হচ্ছে সার্কেল, তাই না? এবার মাম বলছে, ওয়েল উই হ্যাভ সাম আইসক্রিম, হ্যাঁ আমাদের কিছু আইসক্রিম আছে। বাট কিন্তু আই এম কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি রান্না করছি ডিনার, না আমি রাতের খাবার রান্না করছি এখন। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম
আফটার ডিনার, ডিনারের পর তুমি কিছু আইসক্রিম পাবে বা তুমি খেতে পারবে, এই যে তোমাকে বলেছে। তবে আমি এখন খাবার রান্না করছি যে রাতের, আমি এখন কি রাতের খাবার রান্না করছি, তুমি রাতের খাবার পর কিছু আইসক্রিম পেতে পারো। এবার মিকেলস ওকে, কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে। ও হোয়াটস ফর ডিনার, ডিনারে তুমি কি রান্না করছো, রাতের খাবারের জন্য কি আছে, কি থাকবে। মাম বলতেছে চিকেন অ্যান্ড রাইস, মানে মুরগি এবং ভাত থাকবে। ওকে ওকে, আমরা এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখব। তোমরা অবশ্যই পজ করে ভিডিওটা এটা সুন্দর করে পড়ে নিবে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ল্যাঙ্গুয়েজ ফোকাসটা নিয়ে আলোচনা করব। নাও ল্যাঙ্গুয়েজ ফোকাস বলা হচ্ছে সাম, সাম শব্দের অর্থ কি পড়েছো, কিছু, এবং এনি, এনি শব্দের অর্থ কি, কিছু। তাহলে আমরা দেখি এনি কোথায় ব্যবহার করবে এবং সাম কোথায় ব্যবহার করবে। দেখো তোমাকে ক্লু দিয়ে দেওয়া হচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এবং 9-10 স্টুডেন্টদের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউজ এনি, এনি এর ব্যবহার, ইউজ সাম, সামের ব্যবহার। কোয়েশ্চেন্স স্টেটমেন্ট অ্যান্ড নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন স্টেটমেন্টে আমরা এনি ব্যবহার করব। যেমন তোমাকে বলা হচ্ছে ডু উই হ্যাভ এনি মিল্ক, ডু উই হ্যাভ এনি জুস, ডু can I get some any ম্যাঙ্গো জুস, এরকম আমরা বলতে পারি, তাই না? আমি কি কিছু ম্যাঙ্গো জুস পেতে পারি? তাহলে আমরা যখন কোয়েশ্চেন্স করব কোনো কিছু চাওয়ার জন্য, তখন আমরা সেক্ষেত্রে এনি ব্যবহার করব। এবং যদি কোনো নেগেটিভ ওয়ার্ড বা বাক্য বলে থাকি, সেক্ষেত্রে আমরা এনি ব্যবহার করি। যেমন আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি কোনো দুধ চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়াটার, আই ডোন্ট ওয়ান্ট এনি রাইস, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আই ডোন্ট ওয়ান্ট এনি জুস। মানে যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ডে তুমি এনি ব্যবহার করবে। বাট পজিটিভ স্টেটমেন্ট, যখন তুমি কোনো নেতিবাচক কথা বলবে, মানে হা বোধক কথা বলবে, তখন তুমি সাম ব্যবহার করতে পারো। যেমন আই ওয়ান্ট সাম আইসক্রিম, আই ওয়ান্ট সাম জুস, আই ওয়ান্ট সাম মিল্ক, আই ওয়ান্ট সাম রাইস। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝেছো। নাও আমরা নিচে চলে যাচ্ছি। সি নাম্বার বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক, মানে তোমাকে দলবদ্ধভাবে কাজ করতে বলেছে। আস্ক ইউর পার্টনার হোয়াটস ইন হিজ অর হার ব্যাগ, তার ব্যাগে কি আছে, তুমি এটা তাকে কিভাবে জিজ্ঞেস করবে। ইউজ সাম অর এনি, দেখছো এখানেও সাম অর এনি এর ব্যাপার। আমরা চলে যাচ্ছি আরেকটা পেজ। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদের জন্য এখানে রেখেছি, দেখো বলা হচ্ছে সাম এবং এনি এর ব্যবহার করার জন্য। ডু ইউ হ্যাভ এনি বুকস, প্রশ্ন করেছে তাই না, যার কারণে এনি। ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর স্কুল ব্যাগ, তোমার স্কুল ব্যাগে কি কোনো বই আছে। ইয়েস, মেয়েটা বলতেছে কি ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে। আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ, আমার স্কুল ব্যাগে 3টা বুকস আছে। ওকে, নাও কিছু আনসার তোমাকে এখানে দিয়েছে। দেখো চম্পা একজনের নাম, সে বলেছে ডু ইউ হ্যাভ এনি পেন্সিল ইন ইউর স্কুল ব্যাগ। রাতুল, রাতুল তোমার স্কুল ব্যাগে কি কোনো পেন্সিল আছে। এবার রাতুল বলতেছে ইয়েস আই ডু, মানে আমার আছে। আই ডু মানে কি আমার আছে। I have 4 pencils in my school bag, আমার স্কুল ব্যাগে 4টা পেন্সিল আছে। ওকে, এবার রাতুল বলতেছে চম্পা ডু ইউ হ্যাভ এনি চক ইন ইউর স্কুল ব্যাগ, তোমার স্কুল ব্যাগে কি কোনো চক আছে, যে তোমার স্কুল ব্যাগে কি কোনো চক আছে। এবার চম্পা বলতেছে ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে। আই হ্যাভ সাম চক ইন মাই স্কুল ব্যাগ। তার মানে তোমরা দেখেছো যে সাম এবং এনি, আমরা যখন কোনো কোয়েশ্চেন্স বলবো এবং নেগেটিভ বলবো, সেক্ষেত্রে আমরা এনির ব্যবহার করব। এবং যখন পজিটিভ স্টেটমেন্ট বলবো, আমরা হাবোধক কোনো কথা বলবো, তখন আমরা সেটা সাম ইউজ করব। ওকে, তুমি এইভাবে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড নাও ইউর টার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। অবশ্যই আমার সাথে থাকবে, আমি আছি তোমাদের সাথে। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। থ্যাংক ইউ অল।